রমজান মাস মানে হলো আল্লাহর রহমতের মাস। এই মাস হলো শ্রেষ্ঠতম মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছিল। আসসালামু আলাইকুম, আমি সন্ধ্যা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে অনেকদিন পর আবার চলে আসলাম। তো এই শ্রেষ্ঠতম কোরআন নাজিলের এই রহমতের মাসে যদি রোজাই না রাখি তাহলে কি হয় বলেন। আমার সোনামণিটার অসুস্থতার জন্য সবাই আমাকে বারণ করছে, তবুও আমি রোজা রাখছি, যেহেতু এটা বছরে একবারই আসে। আল্লাহর এই রহমতের মাস যদি মিস করে যাই তাহলে কি হবে বলেন। তো সেহেরির সময় উঠে গেলাম। সেহেরির সময় রান্না করতে কিন্তু আমি উঠিনি, আমার শাশুড়ি আম্মাই উঠেছিল, যেহেতু আমার সোনামণির অসুখ। আর আমার সোনামণি যখন ছিল না তখন কিন্তু আমি রান্না বাড়া করে তারপর রেডি করে তারপর আমার শাশুড়িকে ডাকতাম। আর এখন আমার শাশুড়ি আম্মাই রান্না করছে। আমার একটু খুবই খারাপ লাগছে, যেহেতু আমার শাশুড়ি আম্মা অসুস্থ, মাজার অসুখ, তো উঠতে পারি না, তাও কষ্ট করে রান্না বান্না করে। আমি, আমার শাশুড়ি আম্মা, আমার ননদ, আমাদের ফ্যামিলির সবাই রোজা রাখি, তার জন্য গরম গরমই রান্না করতে হয় সেহরির সময়। তো ভাত রান্না করা হয়ে গেছে, আমি এদিকে উঠে সানা টানা করে নিচ্ছি। একা হাতে আর আম্মা কদিক করবে বলেন, তার জন্য আমিও চলে আসলাম। উঠে আমার কিন্তু রোজা রাখতে অনেক আগ্রহ। এই রোজার একটা মাস কি যে রহমতের আর কি যে নেকির মাস, সেটা শুধু যারা রোজাদার ব্যক্তি তারাই জানে। সারা বছর অন্যায় করলেও কিন্তু এ মাসটাতে আপনাকে আল্লাহ প্রায়শ্চিত্ত করার সুযোগ দেয়। তো এই প্রায়শ্চিত্তের মাধ্যমে আমরা জীবনকে আবার সুন্দর করে তৈরি করতে পারি, আবার সুন্দরভাবে জীবনটা করতে পারি। আর রোজাদার ব্যক্তির দোয়া কিন্তু আল্লাহ কবুল করে। তো রোজা রেখে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা ইচ্ছা প্রবণ করি, আল্লাহ নিশ্চয়ই আমাদের ইচ্ছা পূরণ করবে। তো আলু ভর্তা আর ডিম ভাজি করেছি। ভোরবেলা উঠে অন্য কিছু খেতে ভালোই লাগে না ভর্তা আর ভাজি ছাড়া। সেহরির জন্য আমি রাতে রান্না করে নিয়েছিলাম তরকারি, আলু ভাজি আর ডাউল রান্না করেছিলাম। আর এখন উঠে আমার শাশুড়ি আম্মা দেখছি ডিম ভাজি আর আলু ভর্তা করলো। তো ডিম ভাজি আর আলু ভর্তা গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা। এদিকে দেখেন সবার আমি ভাত টেবিলে রেডি করতে রাখছি, তারপর সানা ভাগ ভাগ করে তুলে দিচ্ছি, যেহেতু সময় হয়ে গেছে। আমি একটু পরেই খাই, সবার খাওয়া হয়ে গেলে আমি খেয়েটে একদম নামাজ পড়ে ঘুমাই যাই। তো রমজানের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে আর এই 30টা রোজার সবাইকে যেন তৌফিক রাখার। রমজান মাস যে কি রহমতের মাস, সেটা আমরা এখন বুঝতে না পারলেও কিন্তু একদিন বুঝতে পারবো। এই মাসে আল্লাহ আমাদের অনেক সুযোগ দেন আমাদের পাপকে প্রায়শ্চিত্ত করার। তো এদিকে আমার শাশুড়ি আম্মা ও আমার ননদ খেতে বসে গেছে, আম্মু খেতে বসবো। তো আজকের এই সেহরির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি সকলের ভালো লাগবে। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।